This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সঞ্জয় রায় এতদিন কোর্টে যা যা বলেছে সমস্তটা বলার সুযোগ পেয়ে রাজ্য সরকার বলছে ফাঁসি চাই, চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই, বাবা মা বলছেন ফাঁসি চাই না। এ তো বামপন্থী, অতি বাম, জুনিয়র ডক্টরদের একাংশ, তাদের কথাগুলো প্রতিফলিত হচ্ছে অভয়ার বাবা মার মুখ থেকে। তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা? এটা হয়? দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন। তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি? এদের আচরণ, ভূমিকা অত্যন্ত রহস্যজনক। এর সঙ্গে কার কার জড়িত আছে, কি জড়িত আছে, এই গোটাটা তদন্তের আওতায় আনা দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন স্বাস্থ্য পরিকাঠামোয় করেছেন তার সমর্থনে সেগুলো যাতে সুফল আরও বেশি মানুষ পান এবং কোনো চক্রান্তকারীরা যাতে সেগুলোকে ডিস্টার্ব করতে না পারেন, সবাই মিলে একজোট হয়ে, শুধু চিকিৎসকরা নন, তার সঙ্গে গোটা স্বাস্থ্য পরিকাঠামোয় যারা আছেন সবকটি শাখা মিশে তারা একটি সংগঠন তৈরি করেছেন। এটা অত্যন্ত ইতিবাচক। বাংকার আপনাদের এলাকায় সীমান্তের ওখানে ধরা পড়ছে, এখন বলছেন আমরা জানি না রাজ্য সরকার। এটা কখনো হতে পারে? টহল আপনারা দেন, আপনাদের সম্পূর্ণ নেটওয়ার্ক আছে, সেন্ট্রাল আইবি আছে, বিএসএফ এর সমস্ত ব্যবস্থাপনা আছে, আর সেটা আপনারা ফেল করছেন। আপনারা সীমান্তও রুখতে পারছেন না, বাংকারও রুখতে পারছেন না, আর এখন দোষ দেবেন রাজ্য সরকারকে। আপনারা ছেড়ে দিন, শুধু সীমান্তে থাকুন, 50 কিলোমিটার ফেরত দিয়ে দিন, বাকিটা জেলা পুলিশ, রাজ্য পুলিশ বুঝে নেবে। যারা প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল, যারা কম্পিউটার ঢুকতে দেয়নি, যে সিপিএম, যেখানে সিপিএমের একটা শব্দ এক নেতার নামে চালু হয়ে গেছিল, সমস্ত পদ ইত্যাদি, হোল টাইমারদের বাড়ির লোকের চাকরি মানে শিক্ষক শিক্ষিকা চিরকুটে চাকরি, তাদের অধিকাংশের হদিশ পাওয়া যাবে না। এরকম নেতা নেত্রীও আছেন যারা পড়েছেন হয়তো অন্য স্ট্রিমে, আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে চাকরি করছেন অন্য স্ট্রিমে। এগুলো সব সিপিএম বলেই সব হয়ে গেছে। তাদের আজকে ছানাপোনারা, তারা বিশৃঙ্খলা তৈরি করতে গেছে, তো পুলিশ সরিয়ে দিয়েছে। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাই তো চিরকালীন শেষ কথা হতে পারে না। কেউ যদি কোনো ভুল করে থাকে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে চাকরি হয় এবং কর্মপ্রার্থীরা বঞ্চিত না হন। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে, এবং এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন এই বিকাশবাবুরা। ফলে আদালতে যেটা হচ্ছে, এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে রাখছে।